মধ্যপ্রদেশের গুনা জেলার খেজরা গ্রাম, এই জেলার কুখ্যাত বাসিন্দা মোহর সিং। এই মোহর সিংয়ের একটা গ্যাং ছিল, সেই গ্যাংয়ের নাম পারদি গ্যাং। এই পারদি গ্যাংয়ের কাজ ছিল পয়সার বিনিময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পৌঁছে সেখানকার কাউকে ভয় দেখানো, কারোর অপহরণ করা কিংবা কাউকে জানে মেরে দেওয়া। 2006 সালে এইরকম পারদি গ্যাং পৌঁছায় জম্মু অ্যান্ড কাশ্মীরে, আর তারপর ওখানকার একটা পরিবারের 5 জনকে মেরে দেয় মোহর সিং ও তার দলের লোকেরা। এরপর মোহর সিং সব পারদি গ্যাংয়ে সবাই ধরা পড়ে, আর সবাইয়েরই 10 বছরের জেল হয়। জেল থেকে ছাড়া পাবার পর মোহর সিং সহ পারদি গ্যাং বুঝতে পারে তাদের বয়স হয়েছে, তাই এখন আর খুন জখম আর অ্যাক্সিডেন্ট না গিয়ে চুরি ডাকাতিতে মন নিবেশ করাই ভালো। এরপর পারদি গ্যাংয়ের সদস্যরা ধীরে ধীরে ঘাঁটি গাড়ে তামিলনাড়ুতে। সেখান থেকে খানিকটা দূরেই ছিল রেলওয়ে লাইন। একদিন মোহর সিং খবর পেল এই রেলওয়ে লাইন ধরে যে সালেম চেন্নাই এগমোর এক্সপ্রেস ছুটে যায়, তার ভিতরে মাঝে মধ্যে আরবিআইয়ের কোটি কোটি টাকা থাকে। এরপর মোহর সিংয়ের মাথায় একটা দুরন্ত ফন্দির বুদ্ধি কেটে গেল। সে তাদের বাকি দলেদের সদস্যদের নির্দেশ দিল তারা যেন পরপর 7 দিন ওই সালেম এক্সপ্রেসে চাপে, আর কোন স্টেশনে কতক্ষণ থামছে, কোথায় জঙ্গল রয়েছে, কোথায় নদী রয়েছে এবং কতগুলো ব্রিজ রয়েছে, সেই সমস্ত হিসেব রাখে। 7 দিন পরে মোহর সিংয়ের কাছে সালেম এক্সপ্রেসের সমস্ত খুঁটিনাটি তথ্য উঠে আসে। মোহর সিং এটাও জানতে পারে যে চেন্নাই সালেম স্টেশন থেকে ভিরুদাসলেম স্টেশন অবধি ট্রেনটি ডিজেল ইঞ্জিনে টানা হয়, কারণ ওই অঞ্চলে তখনও ইলেকট্রিকের খুঁটি পোতা হয়নি। তাই মোহর সিং প্ল্যান করে ট্রেনের ছাদ কেটে সে ডাকাতি সেরে ফেলবে, কারণ তাতে কারেন্টের শক খাওয়ার কোনো ভয় থাকবে না। তাই 2016 সালে 8ই আগস্ট ঘড়ির কাঁটায় তখন ঠিক রাত 10:15 চেন্নাই সালেম স্টেশন থেকে ট্রেনটা ছাড়তেই মোহর সিং ট্রেনের ছাদে উঠে পড়ে তাদের 4 সঙ্গীকে নিয়ে। এতক্ষণ তারা সাধারণ যাত্রীদের মতোই বসেছিল ট্রেনের D3 বগিতে। এরপর ঘন্টায় প্রায় 56 কিলোমিটার গতিবেগে ছুটতে থাকা সালেম এক্সপ্রেসের উপর হাঁটতে থাকা পারদি গ্যাংয়ের মেম্বাররা, পারদি গ্যাংয়ের লোকেরা পার্সেল ভ্যানের মাথায় পৌঁছে একটা গ্যাস কাটার দিয়ে 2 ফুট বাই 1 ফুটের সিঁধ কেটে ভিতরে ঢুকে পড়ে মোহর সিং ও তার দলবল। তারপর চুরি করা টাকা 6টা থলিতে ভরে আবার ট্রেনের ছাদে উঠে যায় পারদি গ্যাং। ভিরুদাসলেম ঢোকার আগে একটা মস্ত বড় বাঁক পড়ে ট্রেন লাইনে। ওই সময়টা খুব স্বাভাবিকভাবেই ট্রেনের গতি কমে আসে। মোহর সিং ও তার দলবল ওই বাঁকটায় আসতেই ঝাঁপ দেয় ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার পর মোহর সিং ভেবেছিল তাকে হয়তো কেউ দেখতে পায়নি, কিন্তু কথায় আছে না, উপরওয়ালার চোখ সর্বদা আছে। তাই মোহর সিং ক্ষেত্রে এই উপরওয়ালাই ছিল নাসা। 2018 সালে 18ই অক্টোবর ওই দোকান থেকে ধরা পড়ে দীনেশ পারদি ও রোহন পারদি, 2 ডাকাতি। তারপর একে একে মোহর সিং বাকি ডাকাতরাও ধরা পড়ে যায় সিআইডির জালে। এরপর পুলিশ জানতে পারে ডিমনিটাইজেশন হওয়ার পর মোহর সিং ও তার পারদি গ্যাংয়ের লোকজন প্রায় 2 কোটি টাকার আগুন ধরিয়ে দিতে বাধ্য হয়, কিন্তু বাদ বাকি টাকা সেগুলো তো পারদি গ্যাং খরচ করে ফেলেছিল। কিন্তু পুলিশ নোটে সিরিয়াল নাম্বার দিয়ে তো খোঁজ করলে অনেকটাই আগেই ধরে ফেলতে পারতো অপরাধীদের। তাহলে পুলিশ কেন এটা করলো না? এখানেই কি লুকিয়ে রয়েছে ঠিক এই গল্পের আসল রহস্য? এটা জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ভিডিও 4র্থ অধ্যায়। ধন্যবাদ।